হযরত যুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশাল বড় আল্লাহওয়ালা ছিলেন। উনি ইবাদত বন্দেগী করার জন্য একটি কুঠির ঘর নির্মাণ করলেন গভীর জঙ্গলে। কোনো মানুষের সাথে কোনো সাক্ষাৎ নয়, কোনো মানুষের সাথে ওনার কোনো আন্তরিকতা নয়। ওনার একটা মাত্র ইচ্ছা, মহান মালিকের সাথে তার গভীর প্রেম হবে। হযরত যুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর প্রিয় ছিলেন। ওই ঘরের ভিতরে থেকে উনি আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর নামাজের মধ্যে দাঁড়ায় যেতেন, কোরআন তাসবিহাতগুলো আদায় করিতেন। এই সুবাদে এলাকার মানুষগুলো তাকে খুব সম্মান করিতেন। একদিন দেখা গেল হযরত যুরাইদ রাদিয়াল্লাহু তাআলা যখন তার মা জননী তার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা করিলেন, এক পর্যায়ে হযরত যুরাইদ নামাজের মধ্যে রত ছিলেন। মা জননী এসে বলেন, তখন জবাব দেওয়ার সময় নাই, উনি নামাজের মধ্যে ছিলেন। নামাজ থেকে উনি ফিকির করতেছেন, এখন আমি কি করি, মা জননীর সাথে কি কথা বলতে পারি কিনা, এখন কি নামাজ ভাঙা যেতে পারে কিনা। দেখে গেল প্রথম দিন এইভাবে চলিয়া গেল। দ্বিতীয় দিন মা জননী সন্তানের কোমল চেহারাটুকু দেখার জন্য মা জননী যখন আসলে ওই অবস্থার ভিতরে উনি নামাজের ভিতরে রইলেন। এই পর্যায়ে দেখে গেল উনি নামাজ ছাড়বেন কি চিন্তা করতেছেন। শেষ পর্যন্ত নামাজ পরিহার না করে মা জননীর সাথে সাক্ষাৎ করিতে পারলেন না। তৃতীয় দিন যখন মা জননী এসে দরজার মধ্যে কড়া নাড়লেন, মা জননীর সাথে সাক্ষাৎ হবে, মা জননী তার ভিতরের কথাগুলো সন্তানের সাথে শেয়ার করিবে। কিন্তু না, ওই দিনও দেখে গেল হযরত যুরাইদ গুনাহে হওয়ার কারণে আল্লাহর সাথে কথা বলার জন্য নামাজে দাঁড়ায় যায়। যুরাইদ যখন নামাজের মধ্যে ছিল, চিন্তা করতেছেন এখন আমি কি করতে পারি, এখন কি আমার নামাজ ভেঙে দিতে পারি কিনা, এখন কি আমার আম্মুর কাছে যেতে পারি কিনা। দিনের মধ্যে বাধা দিল, নিজের থেকে প্ল্যান হয়ে গেল, এখন আমি নামাজের মধ্যে থাকি, আম্মুর সাথে পরে কথা হবে। একদিন, দুই দিন, তিন দিন মা জননী তাকে এসে পেল না। শেষ পর্যন্ত মা অভিশাপ কত বড় আযাব, এইটুকু শুধুমাত্র বোঝার কারণে, বোঝার জন্য আজকে এইটুকু কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করি গো ভাই। শেষ পর্যন্ত মা বলিতেছেন, একদিন, দুই দিন, তিন দিন তোমার কাছে আসিলাম, আমার সাথে তুমি সাক্ষাৎ করিলে না, যাও তুমি তাহলে বেশ্যার সাথে তুমি সাক্ষাৎ করো। এই কথা বলার সাথে সাথে কিছুদিন পর মার বদুয়ায় বেটা হল। এক মহিলা ছিল খুব রূপসী সুন্দরী। ওই মহিলা হঠাৎ করে সন্তান ভূমিষ্ঠ হইল। মানুষকে জিজ্ঞাসা করতেছেন, হে রমণী, তুমি কার সাথে সম্পর্ক করার পর এমন সুন্দর ফুটফুটে নবজাতক তৈরি হয়ে গেল। শেষ পর্যন্ত ওই মহিলা বলতেছেন, আমার সন্তান হইতেছে যুরাইদ। যে মানুষটা আল্লাহর সাথে কথা বলে ওই মানুষটা আমার সন্তান দান করেছে, নাউযুবিল্লাহ। শেষ পর্যন্ত দেখা গেল সকল মানুষ তাকে আল্লাহ ব্যতীত ওনাকে তুহমত দিতে লাগলেন, ওনাকে খারাপ বলতে লাগলেন, ওনাকে ইট পাটকেলগুলো ছুটতে লাগলেন, পাথর নিক্ষেপ করতে লাগলেন। কিন্তু না, যুরাইদ তো আল্লাহ ভীরু ছিল। একটা মাত্র কথা বলার ইচ্ছা ছিল, মার বদুয়ার কারণে যুরাইদ আল্লাহ থেকে আল্লাহর সবচেয়ে বড় দুশমন হিসেবে মানুষের কাছে পরিচিত পেয়েছে। শেষ পর্যন্ত দেখে গেল হযরত যুরাইদ আল্লাহ তাআলার তরফ থেকে ফয়সালা আসলো, হে যুরাইদ, তুমি তোমার বাচ্চাকে, এই বাচ্চাটাকে বলো তার বাবার নাম বলে দিবে। আল্লাহ তাআলার কুদরতি ভাবে